নমস্কার, সমস্ত বাঙালিদের শুভ নববর্ষের শুভেচ্ছা এবং প্রত্যেক অহমীয়কে বহাগ বিহুর শুভেচ্ছা। রঙালী বিহু এটা এখনো পর্যন্ত আমরা সত্যি অভ্যস্ত হয়ে উঠতে পারিনি, তবে এটা অহমীয়দের নববর্ষ, তাদের প্রত্যেককে শুভেচ্ছা। আজকে পয়লা বৈশাখে, আমাদের বাঙালির পয়লা বৈশাখে একটু সেলিব্রেশন করার জন্য আমরা বেরিয়েছি নবান্নতে আজকে একটু ভুরি ভোজ করবো বলে। এই নবান্ন সেই নবান্ন নয় যেটা গঙ্গার তীরে, যেখানে প্রশাসনিক কাজকর্ম হয়। এটা ভুরি ভোজের জায়গা, গুয়াহাটির বেলতলায় একটা রেস্টুরেন্ট। এর আগেও আমরা এখানে এসেছি, বাড়ির খুব কাছেই, সেই জন্য একটু দুপুরবেলা আজকে আর একটু সেলিব্রেশন, একটু বাড়িতে আলাদা করে রান্না বান্না হবে না, বাঙালি ভাইবস নেওয়া, সেই জন্য আমরা এখানে এসেছি একটু খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমি পাঞ্জাবি পরে এসেছি, কিন্তু ওর দ্বারা শাড়ি পরাটাই সম্ভব হয়নি, কন্ডিশনে নেই। তো চলুন ভেতরটা আপনাদেরকে একটু দেখাই। বসার জায়গা পাইনি, এটা একটা বড় প্রশ্ন। আর কি খাওয়া দাওয়া হয় সেটাও শেয়ার করার চেষ্টা করব, সাথে থাকুন। খুবই দুর্ভাগ্যের ব্যাপার, আমরা বেরিয়ে জানতে পারলাম এখানে একটু প্রবলেম থাকার জন্য 2টোর আগে রেস্টুরেন্ট খুলবে না। এখন মানুষ যারা এসেছিল তারা প্রত্যেকেই বেরিয়ে যাচ্ছে, তো সেই জন্য আমরা একটু অন্য জায়গায় যাব, অন্য রেস্টুরেন্ট বা একটু ঘুরে বেরিয়ে। 2টোর আগে তো হবে না, এখন ঘড়িতে বাজে 1:10। দেখা যাক একটুখানি ঘুরে গাড়ে যদি একটুখানি সময়টা পাস হয় বা অন্য কোনো অপশন যদি পাওয়া যায় তাহলে সেখানে যাব। মনতে উৎসৱৰ ধুদিয়া ধুবুৰী জলৈ যাওঁ, আখৰে গৈতি নীতি তোমালৈ মোৰ পিৰিতি, বিহু বুলি বিহু ফাঁকি গাওঁ। আমার একটা বড় প্রশ্ন হচ্ছে যে এখানে যদি সিট ফাঁকা পাওয়া যায়। ঘড়িতে এখন 1:48। 5-6 জন বাঙালিকে আমি দেখলাম, চলো দেখা যাক। বুকুতে বহাগৰ মা, মনতে উৎসৱৰ না, শদিয়া ধুবুৰী জলৈ যাওঁ, আখৰে গৈতি নীতি তোমালৈ মোৰ পিৰিতি, দিওঁ বুলি চেনাইতি গাওঁ বিহু এফাকি গড় গাওঁ ঠেকিছি ঐ, অধিকৈ চেনেহৰ মুগাৰে মহুৰা, তাতোতকৈ চেনেহৰ বাবু। আমাদের এখানে অর্ডার করা হয়েছে 2টো ননভেজ থালি, তার সঙ্গে 4 পিস কলকাতার স্টাইল ফিশ ফ্রাই। 4 পিস একটা প্লেটের মধ্যে থাকে। তো মুখগুলোর এরকম দশা, তার কারণ আশেপাশে চারদিকে এত সুস্বাদু খাবারের গন্ধ আসছে, পাশের জন্য আবার বিরিয়ানি নিয়ে বসেছে, আর কি কি গন্ধ আসছে সেটা তার বলে বোঝানোর মতন না। তো এরকম কন্ডিশনে মুখগুলো ঠিক এইরকমই হয়। তাতোতকৈ চেনেহৰ বহাগৰ বিহুতি, এপাতি কেনেকৈ থাকোঁ, একটা ডাল, 2 রকম ভেজিটেবল, একটা শাক মনে হচ্ছে সম্ভবত, এটা আলু পোস্ত টাইপের বা আলু ঝিঙে কিছু একটা হবে, চাটনি, আলু ভাজা, একটা বেকড রসগোল্লা, আলু সেদ্ধ, আর এটা কিছু একটা বড়া হবে, মানে ভেজিটেবল চপ টাইপের, বেগুনি, পাঁপড়, ভাত, মাটন, সর্ষে, কাতলা সর্ষে, আর হচ্ছে ফিশ ফ্রাই। বহাগৰ মা, মনতে উৎসৱৰ লা, ধুদিয়া ধুবুৰী জলৈ যাওঁ, আখৰে
되고 এখনো পর্যন্ত রেস্টুরেন্টের বাইরে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে, এখনো রেস্টুরেন্টের ভেতরটা পুরো ভর্তি। খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, ফিশ ফ্রাইয়ের কোয়ালিটিটা দারুণ ছিল। মাটনটা আজকে একটুখানি গন্ডগোল করে দিয়েছে, সেদ্ধটা একটু কম ছিল, একটু মিষ্টি 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 মিষ্টিও মাটনটা মিষ্টি মিষ্টিও হয়েছিল। বাট ফিশ কোয়ালিটি, ভেটকি আর ফিশ ফ্রাই, যেটা এটা নিয়ে কোনো এসে কথা হবে না। বেশি জাস্ট miss করি। বাঙালি যেটা সব থেকে বেশি চায় সেটা হচ্ছে ফিশের কোয়ালিটি। ঐতি নীতি তোমালয় মোর পিরিতি তাহলে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। অবস্থা আর একজন খারাপ হয়ে পেট গেছে। পুড়ে খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, একদম শুয়ে পড়েছে। দেখ এখানে একটা বড়, গুয়াহাটিতে একটা বড় ব্যাপার হচ্ছে বিহুতে গুয়াহাটি ফাঁকা হয়ে যায়। একদম রাস্তা হয়তো আসামও ফাঁকা হয়ে যায়, মানে যে যা সে তার বাড়িতে বা গ্রামে চলে যায়। আসাম ফাঁকা হয়ে যায় না, মানে মানে বেশিরভাগ জায়গাতেই, মানে আমি বলতে চাইছি যে যে যা সে তার ইয়েতে চলে যায়, মানে গ্রামের বাড়িতে চলে যায়। তো সেই জন্য আমরা আজকে ট্রাফিক, এই যে রাস্তা দিয়ে যেভাবে যাচ্ছি, এইটা অন্যান্য দিন ভাবাই যায় না যে এরকম ভাবে গাড়ি চালাতে পারবো। প্রচন্ড জ্যাম থাকে, মানে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে এগোতে হয়। এই কনসেপ্টটা কিরকম জানিস তো, মানে বাংলাদেশে ঢাকা শহর ফাঁকা হয়ে যায় ঈদে, আচ্ছা, যে যার মতন করে গ্রামে সেলিব্রেট করতে যায়, মানে একসঙ্গে এখানে থাকতে বোঝা যায়, যায়। গুয়াহাটিতেও এটা বোঝা যায় যে গুয়াহাটিতে মানুষজন কাজকর্ম ব্যবসার জন্যই আসে, দিয়ে তারপরে উৎসবের দিনে সবাই বাড়িতে চলে যায়। উৎসবের দিনে বাড়িতে চলে যাওয়াটাই স্বাভাবিক। আমরা যেরকম দুর্গাপুজোর সময় কলকাতা চলে যাই, সেটাই স্বাভাবিক। কিন্তু দুর্গাপুজোতে কলকাতা ফাঁকা হয় না, কারণ দুর্গাপুজো বাঙালির, এবং বাঙালিরাই কলকাতায় আছে। মানে গ্রামেও যেরকম দুর্গাপুজো হচ্ছে, শহরেও সেরকম দুর্গাপুজো হচ্ছে, সব মিলিয়ে গুছিয়ে আর কি। আগের বছর বিহুতে গুয়াহাটিকে দেখে আমাদের খুব অ্যাবসার্ড লেগেছিল যে উৎসবের দিনে কেউ বাড়ি থেকে বেরোয় না, ফাঁকা। আমাদের ফ্ল্যাটটা রাস্তা থেকে তো খুব একটা দূরে নয়, সেই জন্য গাড়ি জ্যাম জটের আওয়াজ মোটামুটি আমরা পাই। তো আজকে সকাল থেকে একদম মনে হচ্ছে, আমি একটা সময় গিয়ে ওকে জিজ্ঞেস বলছি যে আজকে কি স্ট্রাইক হয়েছে মনে হচ্ছে, গাড়ি ঘোড়া কিছুই চলছে না, ফাঁকা সব, কিরকম অবস্থা। আসলে উৎসবটা এক একটা জায়গায় এক এক রকম ভাবে পালন করা হয়। এতটা রাস্তা ফাঁকা আমি এক বছরে প্রথম পেলাম। এই রাস্তা ফাঁকা হয় না, মানে ইভেন রবিবারও ফাঁকা হয় না, মানে এটাকে ফাঁকাই বলা যায়। যেটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি ফাঁকা রাস্তা। তো যাই হোক, এখনো বেশ খানিকটা আমাদের পথ বাড়ি যাওয়ার। আজকের ব্লগটাকে এখানে শেষ করব। নেক্সট আবার কোথাও ঘুরতে গিয়ে আবার কোনো কিছু নতুন ঘটনা শেয়ার করব নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন।